এখন ঠিক আছে, বিআরটি নিয়ে করার জন্য 1,000 কোটি টাকা লাগবে। একটা প্রস্তাবনা তো আছে যে বিআরটি এটা আমাদের জন্য অসুবিধা করছে, এটার জন্য র্যামগুলো ভেঙে ফেলে অন্য কাজ করা যায় কিনা, করলেই তো আসলে অসুবিধা হবে না। তো একটু সবাইকে জানিয়ে রাখা ভালো, এই র্যামগুলো ভাঙতেও লাগবে কিন্তু আপনার 1,000 কোটি টাকা। এটা কি আমরা নতুন কিছু বলছি যে এখন আমরা বিআরটি চাচ্ছি? আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় বললেন যে 2009 সালে ফিজিবিলিটি স্টাডি হলো, তারপর ডিপিপি হলো। আসলে ঢাকার যে প্রথম বৈজ্ঞানিক পরিবহন পরিকল্পনা 2005 সালে করা হলো, ঢাকা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, সেটাতেই বলে দেওয়া আছে যে ঢাকার জন্য দুটি বিআরটি লাগবে, বিআরটি 3 অ্যান্ড বিআরটি 7। তার মধ্যে ঢাকা গাজীপুর হয়ে শহরের মধ্য দিয়ে কেরানীগঞ্জ পর্যন্ত বিআরটির কথা বলা হয়েছিল। সে বিআরটিরই একটা পার্ট ঢাকা গাজীপুর বিআরটি। এখন এটা প্রজেক্টটা চলমান আছে, কিন্তু গত 14 বছর ধরেও এটা আসলে চলমান আছে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। কনস্ট্রাকশন কাজ, আমি ইঞ্জিনিয়ারিং কাজ বলবো না, কনস্ট্রাকশন কাজ এর 97% প্রায় শেষ হয়ে গিয়েছে, মাত্র 3% কনস্ট্রাকশন কাজ বাকি। আর শুধুমাত্র বিআরটি বাসগুলো কেনা বাকি। এটার জন্যতেই আসলে গত 4 বছর ধরে কখন কেনা হবে না হবে, সরকারের সিদ্ধান্তহীনতা, ইন্টারিম সরকারের সিদ্ধান্তহীনতা, সবগুলোকে মিলিয়ে এটা কাজটা করা হচ্ছে না। অথচ যদি মাত্র আমরা বিআরটিকে 3 ভাগে ভাগ করতে পারি, বেসিক বিআরটি, অ্যাডভান্সড এবং সবচেয়ে সফিস্টিকেটেড। বেসিক বিআরটি যদি আমরা আসলে চালু করতে চাই, তাহলে আসলে মাত্র 200 থেকে 300 কোটি টাকা দরকার আছে এখনই। আর যেই নির্মাণ কাজগুলো যেগুলো মানে অসমাপ্ত বা জুলাই বিপ্লবের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সমাপ্ত করতে লাগবে প্রায় 500 কোটি টাকা, 500 যোগ 300। আর যদি আমরা ভালো মানের বিআরটি করতে চাই, আমাদের লাগবে হয়তো 1200 থেকে 1500 কোটি টাকা। আমরা যদি সবচেয়ে মডার্ন বিআরটি সিস্টেম আনতে চাই, বাসগুলো আনতে চাই, লাগবে 1000 কোটি টাকা। এখন এই যে বললাম যে আমরা প্রায় 1500 কোটি টাকা লাগবে, তার মধ্যে কিন্তু বিআরটি বাস কেনার জন্য 600 থেকে 700 কোটি টাকা বা কম বেশি এরকম একটা টাকা এখন অব্যবহৃত রয়ে গেছে। ফলে ডোনার কিন্তু এই টাকাগুলো দেওয়ার জন্য রেডি। ফলে আমি যদি সরকারের পকেট থেকে এখন সর্বনিম্ন 200, সর্বোচ্চ 1000 কোটি টাকা খরচ করি, আগামী 6 থেকে 12 মাসের মধ্যেই ঢাকা এবং বাংলাদেশের প্রথম বিআরটি বাস্তবায়ন করা সম্ভব। এবং সবচেয়ে মডার্ন, ডিসিপ্লিন, কস্ট ইফেক্টিভ যেই আরবান র্যাপিড ট্রানজিট সিস্টেমের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আমরা পেতে পারি, এবং বর্তমান সরকারের 1 বছর পূর্তি হওয়ার আগেই কিন্তু আমরা এটা পেতে পারি। এখন ঠিক আছে, বিআরটি নিয়ে করার জন্য 1,000 কোটি টাকা লাগবে। একটা প্রস্তাবনা তো আছে যে বিআরটি এটা আমাদের জন্য অসুবিধা করছে, এটার জন্য র্যামগুলো ভেঙে ফেলে অন্য কাজ করা যায় কিনা, করলেই তো আসলে অসুবিধা হবে না। তো একটু সবাইকে জানিয়ে রাখা ভালো, এই র্যামগুলো ভাঙতেও লাগবে কিন্তু আপনার 1,000 কোটি টাকা। মানে 1,000 কোটি টাকা দিয়ে ভাঙবেন নাকি 1,000 কোটি টাকা দিয়ে বানাবেন, সেটি আসলে বর্তমান আপনাদের মাধ্যমে জনগণের কাছে ডিসিশন মেকিংতে আমাদের জিজ্ঞাসা। আমাদের প্রস্তাবনা খুবই স্পষ্ট, 1,000 কোটিতে না ভেঙে 1,000 কোটি টাকা দিয়ে আসলে বিআরটি চালু করতেই হবে। এখন সেইটা না করে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বিআরটি অনেক কিছু। এখন প্রপাগান্ডা ছড়ানোর আগে একটু রূপ করতে বলে রাখি যে আসলে প্যারাসিটামল খেলে যদি ওষুধ না ছাড়ে, সারা বিশ্বব্যাপী সবার তো সারে, আমাদের যদি না সারে, আমরা কি বলবো প্যারাসিটামল খারাপ, নাকি আমাদের প্যারাসিটামলে ভেজাল আছে? সারা পৃথিবীতে 191টা শহরে বিআরটি সিস্টেম চালু করা আছে। ইন্দোনেশিয়ায় 2004 সালে চালু করার পর এখন 250 কিলোমিটারের বেশি বিআরটি সিস্টেম বা করিডোর আছে, এবং পৃথিবীর সবচেয়ে ইন টার্মস অফ ডিস্টেন্স এবং করিডোর লেন্থ সবচেয়ে বড় বিআরটি সিস্টেম ইন্দোনেশিয়ার জাকার্তাতে। তো তারা গত 26 বছরের মধ্যে করতে পেরেছে, আর একই সময়ে শুরু করে আমরা করতে পারলাম না। এটিকে তাহলে সেই প্যারাসিটামলের দোষ, নাকি আসলে যারা প্যারাসিটামল খাওয়াচ্ছেন, যারা প্রেসক্রাইব করছেন বা যারা বানিয়েছেন তাদের দোষ? সেটা কিন্তু আমাদের আসলে প্রশ্নটা মানে করতে হবে। বলা হচ্ছে আসলে বিআরটি গলার কাটা, আমরা বলি গলার কাটা, কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। গলার কাটাটা কার জন্য? যারা ভুল ডিজাইন করেছে তাদের জন্য গলার কাটা, যারা আসলে এটা খেতে গিয়ে হজম করতে পারেনি তাদের গলার কাটা, অথবা তারা কারা? আমরা মানে প্রশ্নটা সেভাবে করা উচিত। বিআরটি আসলে আমাদের দেশের জন্য, আমাদের নগর পরিবহনের জন্য গলার কাটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং প্রশ্নটা আমাদের করতে হবে যে কারা ডিজাইন করেছিলেন, কেন তারা গলার কাটা বলছেন, কেন তারা এটা মানে এখনো পর্যন্ত